এই জায়গায় জমি প্রায় মনে করো 20-22 একরের মতো। এই ভাটার গ্যাস ছাই দিয়ে মানে কাজে যাবে না, সম্পূর্ণ জমিটা এইভাবে নষ্ট হয়ে গেছে। মনে করো ভাটায় গ্যাস দিয়ে তাহলে সমস্ত জমি হারা আদি কারণটা নিয়ে করি খাই। কারণ এই জমিটা ধর আমার মাছ যায়, তাহলে গৃহস্থ জমিকে আমার নির্বাচন আমার সংসার দিতে এটাই আমার ভাটাওয়ালা বলা হয়েছি না, ওইটা দেওয়া হয় না, চিন্তা ভাবনা করতেছি। এটা যত সময় কত কাজই এই ধানগুলো গ্যাস ছাড়ি দিয়ে ভাড়াওয়ালা সম্পূর্ণ ধানগুলো পুড়ি ফেলাছি। এই জমিটা আমি কন্ট্রাক্ট নিয়েছি 10 মণ ধান। এই জমি না লাগ দেখি আমি খাইছি, তাতে আমি সুস্থ বিচার চাই। এটা তো মনে করা যায় যে হলারত দেওয়া আর শোক ঝুলে হয়ে যাওয়া। ওই যে ভাড়া গ্যাস ছাড়ি দিয়েছিল, সেই গ্যাস দিয়ে মনে করা যে সম্পূর্ণ ধানগুলো নষ্ট হয়ে গেছে। এখন চাওয়া পাওয়া যে ভাড়া জানি ওখানে থাকে না, ভাড়া জানি ওখানে ভাড়া জানি চেন্ন জানি থাকে না। আমার এই জমিন 16 কাঠা খেত, আমার 6 জন খানিয়ালা। আমি এই জমিন যারা আবাদ করি কন্ট্রাক্টের উপরে, আর এই ভাড়ার কারণে আমার এই খেতগুলা জ্বলে গেছে। আমার এই ভাড়ারও থাকে না, উনি এই ভাড়া আমার থাকে না। আচ্ছা, এটাই কথা, ভাড়া আমার থাকে না, এটাই আমার। ধানগুলো এগুলো ওই যে ভাটার ধোয়া দিয়ে পুড়ে গেছে। 3 দিন 4 দিন আগে ওই পড়া গেছে, কিন্তু বৃষ্টির কারণে বোঝা যায় নাই। এখন আবার রোদের কারণে বোঝা যাচ্ছে যে পড়া গেছে। এখানেও জমি আছে প্রায় 30-35 বিঘার মতো। ধান হবে ওই যে যেটা আগে আসল ছিল সেটা তো হবে না, কম হবে এই তো। আর ওই যে গাছপালা, আম, কাঁঠাল, এগুলা আম প্রায় গাছগুলাতে নষ্ট হয়েছে। দেখা গেল যে গোড় থেকে পচে গেছে, কালো হয়ে গেছে।